সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন অ্যান্সারগুলো দেখে নাও। প্রথমে তোমাদের জন্য কাজ 1-এর 1 নম্বর অ্যান্সারটি দেখো। তো 1 নম্বর অ্যান্সারটিতে বলা হয়েছিল যে তোমরা কিছু পরিমাণ সঞ্চয় করবে। তো প্রথম মাসে যা সঞ্চয় করবে তার সাথে সেই সংখ্যাটা গুণ করবে। যদি প্রথম মাসে তুমি 3 টাকা সঞ্চয় করো তাহলে 3-এর সাথে 3 গুণ করতে হবে। প্রথম মাসে যদি তুমি 4 টাকা সঞ্চয় করো তাহলে 4-এর সাথে 4 গুণ করতে হবে। তো আমরা এখানে প্রথম মাসে 5 টাকা হিসেবে ধরছি। তার মানে তুমি ইচ্ছা তোমার এটা তুমি 5 টাকা ধরতে পারো, 6 টাকা ধরতে পারো, 7 টাকা ধরতে পারো। তুমি যা ধরবে পরবর্তীতে শুধু তার সাথে তাই গুণ করবে। যেমন তুমি 6 ধরলে কী করবে, 6-এর সাথে 6 গুণ করবে, 36 হবে। আবার 36-এর সাথে 6 গুণ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখো যে আমরা প্রথম মাসে 5 টাকা ধরছি, তাহলে 5-এর সাথে 5 গুণ করি, কত হবে? 25 টাকা হবে। তারপর 25 টাকার সাথে 5 গুণ করি, তাহলে কত হবে? 125 টাকা হবে। তারপর 4 নম্বর মাসে দেখো যে আবার 125 সাথে কী গুণ করছি? 5 গুণ করছি, কত আসছে? 625। তারপর দেখো আবার 5 নম্বর মাসে কী করছি? দেখো চতুর্থ মাসে ছিল কত? 625 না? এটার সাথে আমরা আবার 5 গুণ করছি, 5 গুণ করলে কত আসছে? 3125 টাকা। পরবর্তী মাসে কী করছি? দেখো এই যে পঞ্চম মাসে যেটা ছিল 3125, এটার সাথে আমরা আবার 5 গুণ করে কত বের করছি? 15,625 টাকা। তো যেহেতু বলছে যে একটা টেবিল তৈরি করতে হবে, আর টেবিল তৈরি করতে আশা করি যে 15,625 টাকার উপরে লাগবে না। তো আমরা তার জন্য 6 মাস পর্যন্ত এখানে রেখেছি। তারপরে বলা ছিল যে সংখ্যাগুলোকে সূচকীয় আকারে প্রকাশ করো। দেখো যে আমরা 5কে কী লিখতে পারি? 5-এর পাওয়ার 1 লিখতে পারি। তারপর কত ছিল সংখ্যাটা? 25কে কী লিখতে পারি? 5 গুণন 5 মানে কি 5-এর পাওয়ার 2। তারপরে সংখ্যাটা ছিল কত? 125। এটা কীভাবে লিখতে পারি? 5 গুণন 5 গুণন 5, তার মানে কয়টা 5? 3টা 5, তাহলে কীভাবে 5-এর পাওয়ার 3 হবে। তারপর ছিল কত? 625। এটা কীভাবে লিখতে পারি? 5 গুণন 5 গুণন 5 গুণন 5 মানে 4টা 5, তাহলে কত হবে? 5-এর পাওয়ার 4 হবে। তারপর কত ছিল সংখ্যাটা? 3125। এখানে কী হবে? এখানে কয়টা 5 গুণ করতে হবে? 5টা, তাহলে 5টা 5 গুণ কী হবে? 5-এর পাওয়ার 5 হয়ে যাবে। তারপর সংখ্যা ছিল হচ্ছে 15,625। এখানে দেখো 5 কয়টা গুণ করা লাগছে? 6টা, তাহলে 5 6টা গুণ করলে কত আসে? 15,625। তার মানে 5-এর পাওয়ার কত হবে? 5-এর পাওয়ার হবে 6। 3 নম্বর প্রশ্ন ছিল যে তোমার পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাপ কত? তো আমরা লিখবো কি? পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ, ছক থেকে পাই পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ 3,125 টাকা। 4 নম্বর কোশ্চেনে বলা ছিল যে সম্ভাব্য খরচ ধরে নিয়ে কয় মাস লাগবে সেটা বের করতে। ধরি টেবিলে বানানো সম্ভাব্য খরচ 15,625 টাকা। মোটামুটি একটা টেবিল বানাতে হলে এই টাকার ভিতরে হয়ে যায়। ছক থেকে পাই 15,625 টাকা সঞ্চয় করতে লাগে 6 মাস। সুতরাং পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে 6 মাস সঞ্চয় করতে হবে। তো আশা রাখি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের এটি খুবই কাজে লাগবে। তো তোমরা কে কে চাও যে আমি আরও এভাবে উত্তরগুলো দিয়ে দিই তারা কমেন্টে জানাও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। কেননা হচ্ছে এভাবে তোমাদের জন্য উত্তর তৈরি করতে কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হচ্ছে।